ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি কিন্তু সরাসরি চলে আসছি প্রাইমারের ক্ষেত্রে। প্রাইমারের জন্য আমি এখানে মেকআপের সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করেছি। এগুলো আমাদের ওপেন পোর্স যেগুলো থাকে মিনিমাইজ করে দেয় এবং যাদের ফাইন লাইন রিঙ্কেলের প্রবলেম আছে সেগুলো কিন্তু মিনিমাইজ করতে হেল্প করে। আজকে ফাউন্ডেশনের জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে মেবলিনের ফিট মি ম্যাট অ্যান্ড পোরলেস ফাউন্ডেশন। এতে আমার শেড হচ্ছে 128। খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে গাইস, ডট ডট করে অ্যাপ্লাই করে নেবে। এক গাদা ফাউন্ডেশন কখনোই ফেসে অ্যাপ্লাই করবে না। এবং এরপর আমি এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে কনসিলার অ্যাপ্লাই করব, দ্যাটস ওয়াই আমি কিন্তু চোখের উপরে বা নিচে অ্যাপ্লাই করছি না আজকে ফাউন্ডেশন। যদি তোমরা কনসিলার অ্যাপ্লাই না করো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবে। যেহেতু আজকে একটা ফুল কভারেজ গ্ল্যাম মেকআপ লুক করবো আমি, তার জন্য আজকে কনসিলার অ্যাপ্লাই করবো দেখে শুধুমাত্র ফাউন্ডেশনটাকে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করেছি। আইলিডে বা চোখের তলায় কিন্তু আমি একেবারেই অ্যাপ্লাই করিনি। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে সুইস বিউটির কনসিলার। এটা খুবই অ্যাফোর্ডেবল কনসিলার, 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা ফুল কভারেজ কনসিলার। যারা এখনও ট্রাই করোনি এই কনসিলারটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। মানে একেবারে ফুল কভারেজ দেয় এবং এত কম দামের মধ্যে ভীষণই একটা ভালো কনসিলার এই সুইস বিউটির এই কনসিলারটা। সো এটাকেও আমি কিন্তু সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ইউজুয়াল প্লেসগুলো যেখানে যেখানে আমরা কনসিলার অ্যাপ্লাই করি সেই জায়গাগুলোতে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে আমাদের পিগমেন্টেশন থাকে, ডার্ক সার্কেল থাকে, সেই জায়গাগুলো কনসিল করা অবশ্যই দরকার। এরপর ফেসটাকে কিন্তু আমি সেট করব চোখের তলা এবং চোখের ওপরে সবার আগে সেট করব, কারণ এই জায়গাগুলোতে সবথেকে বেশি কিন্তু ক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং তার জন্য আমি কিন্তু আজকে হোয়াইট টোনের লুজ পাউডার ইউজ করেছি। এটা ভীষণই ভালো একটা পাউডার, কম দামের মধ্যে। এবং যে জায়গাগুলোতে আমি কনসিলিং করেছি সেই জায়গাগুলোতে কিন্তু আমি পাউডার দিয়ে খুব ভালো করে সেট করে নেব এবং তারপর কিন্তু ধীরে ধীরে ফুল ফেসটাকেও সেট করে নেব হালকা হাতে। এরপর আমি এখানে মিনাওয়ের আইব্রো পেন্সিল ইউজ করেছি, যেটা দিয়ে আমি কিন্তু আমার আইব্রোর গ্যাপগুলোকে ধীরে ধীরে ফিল আপ করে নিচ্ছি। এরপর চলে আসবো আজকে আই লুকের জন্য। প্রথমে আমি একটা ডার্ক ব্লু কালারের শেড নিয়েছি এবং সেটা দিয়ে কিন্তু আমি একেবারে আউটের কর্নারের দিকে প্লেস করছি এবং ধীরে ধীরে সেটাকে কিন্তু তোমরা ব্লেন্ড করবে। একটা ভি আকৃতির শেপে ব্লেন্ড করবে এবং তারপর মিডলে আমি কিন্তু একটা শিমরি ব্লু নিচ্ছি, যেটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা শেড, সেটা দিয়ে আমি মিডলে অ্যাপ্লাই করছি। এরপর কিন্তু আমি একটা লং উইং আইলাইনার ড্র করছি, তার জন্য আমি ল্যাকমির ইনস্টা আইলাইনার ইউজ করেছি এবং আমি কিন্তু মোটা করে থিক কাজলও অ্যাপ্লাই করে নেব আমার লোয়ার ওয়াটার লাইনে। মাস্কারার জন্য আমি সুপার অ্যাফোর্ডেবল এবং মানে ভীষণই ভালো কোয়ালিটির এটা মাস্কারা, এটা মার্সের। সো তোমরা এটা ট্রাই করতে পারো ডেফিনেটলি। 199 টাকার মধ্যে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। এরপর ফেসটাকে আমি কিন্তু কন্ট্রোল করছি, এর জন্য আমি মেবলিনের মাস্টার কন্ট্রোল প্যালেট ইউজ করেছি। সো এখান থেকে কিন্তু কন্ট্রোল শেডটা নিয়ে আগে আমি জ লাইন, আমার নোজ, ফোরহেড যেগুলো কন্ট্রোল করছি এবং সেম প্যালেট থেকেই কিন্তু ব্লাশ শেডটা নিয়ে আমি কিন্তু ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এরপর হাইলাইটারের জন্য কিন্তু সেম প্যালেটের যে হাইলাইটারটা তোমরা হাইলাইটারটাই কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাই পয়েন্টস অফ দ্য ফেসগুলোতে। সো এগুলো একটা 3-in-1 প্যালেট, তোমরা ডেফিনেটলি ইনভেস্ট করতে পারো। এরপর এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির ফরপার ম্যাট মেল্ট লিপ কালার। এর থেকে আমি একটা সুন্দর পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আমার লিপসে। ডেফিনেটলি এই লুকটার জন্য একেবারে পারফেক্ট ছিল আজকে এই লিপ শেডটা। সো গাইজ একটু ট্রানজিশন করে নিচ্ছি আমার মেকআপ লুকটার জন্য। সো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু ইজিলি ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল হিসাবে এটাকে রিক্রিয়েট করতে পারবে। ভীষণই সুন্দর এবং গ্ল্যামারাস টার্ন আউট হয়েছে। যে কোনো ব্লু কালারের বা গ্রিন কালারের ড্রেসের সঙ্গে কিন্তু তোমরা এটা মানে ক্রিয়েট করতে পারবে এই লুকটা। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। বাই।